Actually, Dosrambari to Kumulung. Mass gathering to relate to Birat Jona Samabes. এটা যে উদ্দেশ্য নিয়ে আমাদের উপর এফআইআর করা হলো এটা সম্পূর্ণ বেআইনিভাবে করা হলো। কারণ সেই দিন কি স্লোগান দিয়েছে কি বলেছে সেটা আমাদের এত লোকের মধ্যে আমরা শুনিনি। কারণ আমি শুনলাম পত্রিকাও নাকি উঠেছে, হ্যালো চাইনা ইন্ডিয়া বাই বাই, এগুলো আমরা শুনিনি, আমিও শুনিনি। কারণ আমার মুখে দিয়ে যদি এরা এই স্লোগান বাইরে হতো তাহলে আমাকে আমার নামে কি বলে কেস করলে আমি ওয়েলকাম জানাতাম। কারণ আমি এসব বলে আমরা প্রপাগান্ডাও করি না সেটা বলার জন্য। কারণ আমরা ডেমোক্রেসি ইন্ডিয়া, এই ডেমোক্রেসি আর চাইনা এটা কমিউনিস্ট কান্ট্রি। এই কমিউনিস্ট কান্ট্রি পেপার সেপার দেখতে আমরা অনেক লুম উঠা জায়গা, কারণ এখানে কোনো নেই। প্রায় অনেক কি স্কোয়ার নাকি প্রায় অনেক লোক গান শুট করে মারা তাদেরকে হত্যা করা হয়েছিল। এইসব আমরা পছন্দ করি। কেন আমরা চেন্নাইয়ে ওয়েলকাম করুম? আমার তো ধারণা হয় না যে যারা হয়তো এটা হয়তো কি জানি এটা আমরা শুনি না। তো কি কারণে হতে পারে আপনাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে? এটার পিছনে কি আপনার কি মনে হচ্ছে? ষড়যন্ত্র। বর্তমান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে চলো পাল্টাই বিভিন্ন কর্মচারীদেরকে এবং যাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এটা সম্পূর্ণ এখন ধূলিসাৎ হয়ে গেছে। প্লাস এখানে আরও ষড়যন্ত্র যে এনসি বাবুরা টিপ্রাল্যান্ড নামে মানুষকে ঠকিয়েছিল। টিপ্রাল্যান্ড দাবি তো নেই, এটা আমাদের উপর দোষ চাপিয়ে আমাদের উপর অ্যালিগেশন করে একটা বেকায়দা ফেলার জন্য একটা ষড়যন্ত্র। কারণ আমরা অনেক দেখলাম যে কি বলে এজিপি আসাম গণ সংগ্রাম পরিষদ বিজেপির সাথে আসামের সরকারের ছিলেন, ওরা এখন সরকার থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করেছে। কি প্রতিবাদ? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলকে প্রতিবাদ করেছে এবং তারা মন্ত্রিত্ব ছেড়ে এখন মাঠে নেমে গেছে। কিন্তু এখানকার আমাদের যে এনসি বাবুরা দুমুখী চরিত্র ওরা অবলম্বন করেছেন। এই দিন 29 তারিখে মেবার বাবুরা গুয়াহাটিতে গিয়েছিল নর্থ ইস্ট পার্টি রিজনাল ফ্রন্টে, সেখানে গিয়ে ওরা অপোজ করেছিল। কিন্তু ত্রিপুরায় একটি শব্দও ওরা ব্যবহার করেনি, শুধু পলিটিক্যাল ফাইটের জন্য। এটা একটা ষড়যন্ত্রমূলক বলা যায়।